ওকে, এখন আমরা শিখব যে মাইক্রোটিক রাউটারে আমরা যখন খেয়াল করবেন আমরা যখন মাইক্রোটিক রাউটারে ঢুকছি, হ্যাঁ, তখন কিন্তু কোনো পাসওয়ার্ড দিয়ে ঢুকি ডাইরেক্ট অ্যাডমিন ইউজার নেম লিখে এন্টার করে ঢুকে গেছি। তো এটা তো ইনসিকিউর, একটা প্রোডাকশনের একটা রাউটারে আমরা নিশ্চয়ই এইভাবে ইনসিকিউর ভাবে রাখতে পারি। তো এখন আমরা শিখবো হচ্ছে ইউজার পাসওয়ার্ড সেট করা, ইউজার ম্যানেজমেন্ট। ওকে, ইউজার ম্যানেজমেন্টের জন্য আমার এখানে অলরেডি একটা ইউজার আছে, যে ইউজারকে আমি লগ ইন করে আসছি, আর হচ্ছে অ্যাডমিন, এই যে এখানে শুরু হয়েছে আমি অ্যাডমিন ইউজারে লগ ইন করে আসছি। নাও এখন ইউজারকে যদি মডিফাই করতে হয় তাহলে যাবো কোথায়, আমরা সিস্টেম থেকে ইউজার, ইউজারসে যাব, যে এখানে আমরা কি করতে পারি, এখানে যে দেখেন এখানে একটা ইউজার আছে অ্যাডমিন ইউজার, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি ইউজারের এখানে চলে আসতেছে ইউজার কোন গ্রুপের আন্ডার আছে, ফুল গ্রুপের অ্যাড্রেস। আপনি চাইলে যে কোনো একটা আইপি বলে দিতে পারেন বা একটা নেটওয়ার্কের ব্লক বলে দিতে পারেন, ওই আইপি থেকে শুধু অ্যাডমিন ইউজারে লগ ইন করতে পারবেন। ধরেন আপনি বলে দিলেন আপনার যে ল্যানের আইপি ব্লক 192.168.53.50 50 নম্বর আইপি থেকে শুধু অ্যাডমিন ইউজার দিয়ে লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ কেউ লগ ইন করতে পারবেন, এটা বলে দিতে পারেন। আর যদি না দিতে চান তাহলে এটা খালি রাখতে পারেন। যাই হোক, এখন আমরা অ্যাডমিন ইউজারের একটা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ডটা কিভাবে, এই যে পাসওয়ার্ডের ঘর দেখা যাইতেছে, এখানে একটা ক্লিক করে একবার নতুন একটা পাসওয়ার্ড দিব। এসে আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন আমি আর এই অ্যাডমিন লিখে এন্টার করে দিলে যেতে পারবো। এখন আমার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখন প্রয়োজন হচ্ছে যে আপনি অ্যাডমিন ইউজার, তো আপনি এজ আইটি ম্যানেজার হিসেবে আপনি অ্যাডমিন ইউজার। এখন আপনার জুনিয়র বা আপনার কলিগ আরো দুজন আছে, তাদেরও মাইক্রোটিক রাউটারটা ম্যানেজ করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আর দুইটা ইউজার ক্রিয়েট করতে পারেন, যাতে ইউজারের লগটা দেখতে পারেন যে কোন ইউজার থেকে কি অ্যাক্সেস করছে, কি কাজ করছে। এটা ইউজারগুলো যদি অ্যাড করতে তাহলে কিভাবে করবেন, এই যে ইউজারে যে ধরেন একটা ইউজার ক্রিয়েট করলাম আমি, আমার নামই করি, তাহলে যে রাজীব ইউজারকে 3টা মোডে আর কি প্রিভিলেজ দিতে পারি। এক হচ্ছে ফুল, সে সব করতে পারবে, সে অন্য একটা ইউজারও ক্রিয়েট করতে পারবে, এটা থেকে শুরু করে সব করতে পারবে ফুল। আবার আরেকভাবে প্রিভিলেজ দিতে পারি শুধু রিড, সে শুধু দেখতে পারবে আর কিছু করতে পারবে। আর রাইট অ্যাক্সেস দিলে সে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, দুইটাই করতে পারবে। আমি যদি অ্যাডমিনের মধ্যে আরো একটা ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে তার আমি ফুল প্রিভিলেজ দিতে পারি। ফুল সিলেক্ট করে দিলাম, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখেন অ্যাডমিনের মধ্যে রাজীব ইউজারটার লাল রেড কালারের একটা সিম্বল আছে। ধরেন আমি জমি নামে আরেকটা ইউজার ক্রিয়েট করলাম, জমি, তারে আমি শুধু রাইট অ্যাক্সেস দিলাম, তার পাসওয়ার্ড দিলাম, দেখেন জমিটা কিন্তু গ্রিন কালারে আছে, সে বিডব্লিউএস পাইছে, কিন্তু সে অ্যাডমিন না। আবার চাইলে আমি জমিকে অ্যাডমিনও করে দিতে পারি, এখান থেকে তার গ্রুপটা চেঞ্জ করে দিই অ্যাডমিনের মধ্যে, ঠিক আছে। আবার রাজীবকে চাইলে তার চেঞ্জ করে দিতে পারি, শুধু রিডে আবার হোয়াইট কালার সিম্বল, হোয়াটএভার। এটাই হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে, এবার আসি আমরা
যে ব্যাকআপ মাইক্রোটিক ক্লাউডের আমরা কিভাবে ব্যাকআপ নিতে পারি এবং সহজভাবে ব্যাকআপটারে কিভাবে সংরক্ষণ করতে পারি। যেমন দেখেন এখানে ফাইলস মানে একটা অপশন আছে, ফাইলে একটা ক্লিক করলেন, করার পর এখানে দুটো অপশন আছে। যেহেতু আমরা সব শিখতেছি গ্রাফিক্যাল মোডে, তো কমান্ডের কোনো কাজ করতেছি না, যে ব্যাকআপে ক্লিক করলে এটা ব্যাকআপ ক্রিয়েট হয়ে যাচ্ছে মাইলাইন, ঠিক আছে। এই যে এমকে আন্ডারস্কোর ল্যাম্প দিয়ে এইভাবে একটা গেট দিয়ে ব্যাকআপ নামে একটা ফটো দিই। এরপর এই ব্যাকআপটা জানি আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারে সংরক্ষণ করেন, তাহলে কি করবেন? এটা ছোট করে নিয়ে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে ড্রাগ করে নিয়ে এসে আপনার ডেস্কটপে ছেড়ে দেন, দেখেন চলে আসছে। So simple. Thank you.